Welcome to my channel. Hello everyone, আসসালামু আলাইকুম। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি কি সবসময় প্রিয়জনকে নাইস, বিউটিফুল, কিউট এগুলো বলে প্রশংসা করেন? সবসময় এই তিনটি শব্দ না বলে আর কি বলতে পারেন তা নিয়ে আমার আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক ভিন্ন কী উপায়ে প্রশংসা করা যায়। Number 8. Drop Dead Gorgeous. Drop Dead Gorgeous. আপনি হয়তো গর্জাস বলে আগেও প্রশংসা করেছেন। এবার আরও একটু স্পেশালভাবে প্রশংসা করতে বলতে পারেন ড্রপ ডেড গর্জাস। অর্থ খুবই চমৎকার লাগছে। মনে করেন আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে শাড়ি পরে দেখাতে আসলো যে দেখো তো আমাকে কেমন লাগছে আজকে শাড়ি পরে। সেই সময় আপনি কিন্তু এইভাবে প্রশংসা করতে পারেন যে ইউ লুক ড্রপ দ্যাট গর্জাস ইন দ্যাট শাড়ি। অর্থাৎ ওই শাড়িতে তোমাকে খুবই চমৎকার লাগছে। নাম্বার 7. স্ট্যানিং। স্ট্যানিং এটার অর্থ হলো অনেক সুন্দর বা ভেরি বিউটিফুল। যেমন আপনি কাউকে এইভাবে প্রশংসা করতে পারেন যে ইউ লুক স্ট্যানিং টুডে। অর্থাৎ তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। Number 6. Breathtaking. Breathtaking অর্থাৎ breathtaking অর্থ এমন কিছু বোঝায় যে কাউকে এত সুন্দর লাগছে যে আপনি নিঃশ্বাসই নিতে পারছেন না। যেমন কাউকে বলতে পারেন ইউ লুক breathtaking tonight, যে আজ রাতে তোমাকে এত সুন্দর লাগছে যে আমি নিঃশ্বাসই নিতে পারছি না ঠিক মতো। Number 5. Elegant. এলিগেন্ট অনেক সুন্দর লাগছে এবং খুব মার্জিত, রুচিসম্মত বা ক্লাসি দেখাচ্ছে, তখন এলিগেন্ট বলা যায়। যেমন আপনি বলতে পারেন ইউ লুক সো এলিগেন্ট ইন দ্য ফটো। অর্থাৎ ছবিতে তোমাকে খুবই মার্জিত দেখাচ্ছে। নাম্বার 4. ইজি অন দ্য আইস। বিউটিফুলের পরিবর্তে এই কথাটা বলা হয় ইজি অন দ্য আইস। অর্থাৎ মানুষটা এতটা সুন্দর যে তার দিকে তাকানো খুবই একটা সহজ কাজ। তাহলে ইউ আর ভেরি বিউটিফুল না বলে ইউ আর ভেরি ইজি অন দ্য আইজ এটা বলতে পারি আমরা। নাম্বার 3. ইউ লুক স্টানিং অ্যাজ এভার। অর্থ তোমাকে সবসময়ের মতো আজকেও অনেক সুন্দর লাগছে। সবসময়ের মতো আজকেও কথাটা যোগ করে দিলে আমাদের প্রশংসা শুনে হয়তো মানুষটার আরও বেশি ভালো লাগবে। এই বাক্যে কিন্তু আপনি আপনার পছন্দ মতো শব্দ বা অ্যাডজেক্টিভ যোগ করতে পারেন। যেমন ইউ লুক অ্যাজ এলিগেন্ট অ্যাজ এভার, অথবা ইউ লুক অ্যাজ বিউটিফুল অ্যাজ এভার, অথবা ইউ লুক অ্যাজ গর্জাস অ্যাজ এভার। এই সবগুলোই কিন্তু একই অর্থ প্রকাশ করে। নাম্বার 2. আই লাভ দ্য ওয়ে ইউ লুক টুডে। তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে, এটা অনেক সময় ইংরেজিতে এভাবে বলা যায় যে তোমাকে আজকে যেমন লাগছে আমার খুব পছন্দ হয়েছে। অর্থাৎ আই লাভ দ্য ওয়ে ইউ লুক টুডে। নাম্বার 1. আই ক্যান নট টেক মাই আইজ অফ ইউ। এতক্ষণ যে কয়টা আমি বললাম সবগুলোই আপনি যে কাউকে বলতে পারেন, ভাই, বোন, বন্ধু, বান্ধব, এদের যে কাউকেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা বলছি সেটা শুধুমাত্র রোমান্টিক পরিবেশে ব্যবহার করা হয়। সো আপনার বন্ধু বান্ধবকে বললে কিন্তু আপনাকে আনফ্রেন্ড করে দিতে পারে, সো বি কেয়ারফুল। এই বাক্যটার অর্থ হলো তোমাকে এত সুন্দর লাগছে যে আমি চোখ সরাতেই পারছি না। অর্থাৎ আই ক্যান নট টেক মাই আইজ অফ ইউ। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি নোট। আজকের ভিডিওতে যে শব্দগুলো বলেছি তার মধ্যে শুধুমাত্র স্ট্যানিং শব্দটা মেয়েদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। স্ট্যানিং বাদে বাকি সব শব্দ বা বাক্য যে কারোর বেলায় ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।